এই ভিডিওতে ত্রিপুরার বেঙ্গলি মিডিয়ামের এবং ইংরেজি মিডিয়ামের ইংরেজি মিডিয়ামের ক্লাস 5 এর তোমরা দেখতে পাচ্ছ এটা এখানে লেখা রয়েছে ক্লাস 5 সাবজেক্ট হচ্ছে ইংলিশ 2024 এবং 2025 এর নতুন সেশনের মানে নতুন সিলেবাসের একটি টপিক গ্রামারে দেখে নাও। গ্রামারের মধ্যে থেকে হাফ ইয়ারলি এক্সামিনেশনের আমি দেখাচ্ছি সাবজেক্ট ভার্ব কনকর্ড যেটা সেটার কিছু নিয়ম আমি এখানে তোমাদেরকে দেখাচ্ছি। বাকি যতগুলি টপিকস রয়েছে প্রত্যেকটির উপরই আমি ভিডিও নিয়ে আসব। তবে ছাত্রছাত্রীর আমি কিছু রিয়েক্ট দেখতে চাই, তাদের হচ্ছে কতটুকু প্রয়োজন সেটা আমি তাদের লাইকের মাধ্যমে এবং হচ্ছে যারা যারা কমেন্ট করবে তাদের মাধ্যমে আমি কিন্তু বুঝতে পারবো যে তারা কতটুকু এই ভিডিওটা চায়। তো এটা হচ্ছে গ্রামারের একটি টপিকস সাবজেক্ট ভার্ব কনকর্ড। কনকর্ড মানে হচ্ছে এগ্রিমেন্ট, সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট মানে কোন সাবজেক্টের সাথে কোন ভার্বটা বসবে সেই নিয়মটাই হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা সাবজেক্ট ভার্ব কনকর্ড। তো এটা হচ্ছে ক্লাস 5 এর একটা টপিক। তো দেখে নাও, প্রথমে আমি চলে যাচ্ছি এখানের মধ্যে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের মধ্যে, মানে হচ্ছে এখানে কনকর্ডও থাকতে পারে এগ্রিমেন্টও থাকতে পারে, সেম কথাই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এবার প্রথমে হচ্ছে সাবজেক্ট কে সেটা আমাদের জানতে হবে, তাই এবং হচ্ছে ভার্বটা কি আমাদের জানতে হবে। আর এগ্রিমেন্টটা হচ্ছে যে কোন সাবজেক্টের সাথে কোন ভার্ব বসছে সেটাই। এবার সাবজেক্ট হচ্ছে আমরা বাংলাতে বলে থাকি কর্তা। একটি সেন্টেন্সের মধ্যে কর্তা কে সেটা ডিপেন্ড করছে, সেটা কি বলা হয় থাকে যে সাবজেক্ট, মানে পুরো কথাগুলি কার সম্পর্কে বলা হচ্ছে, যার সম্পর্কে বলা হচ্ছে সে হচ্ছে এখানের মধ্যে সাবজেক্ট। যেমন নিচে কয়েকটি উদাহরণ দেখে নাও, এখানে একটি উদাহরণ দেওয়া রয়েছে রাজ ইজ এ বয়, রাজ হলো একজন ছেলে। তাহলে কার কথা বলা হচ্ছে? রাজ। এখানে সাবজেক্ট হচ্ছে আমাদের এখানে এই রাজ কথাটা হচ্ছে আমাদের একটা সাবজেক্ট। তাহলে সাবজেক্ট বুঝে যাচ্ছে। এবার এটা প্রথম বসছে বলে যে প্রথমেই বসবে সাবজেক্ট প্রত্যেক সময় এমন নয়। তো এটা হচ্ছে কি, এটা হচ্ছে এখানের মধ্যে একটি সাবজেক্ট, প্রত্যেকটি লাইনের মধ্যেই সাবজেক্ট থাকে। আর সাবজেক্টের পর হচ্ছে ভার্ব বসে, ভার্ব বসে। তো এটার কিছুটা নিয়ম দেখে নেব। প্রথমে আমি ভার্ব সম্পর্কে বলে দিচ্ছি, একটু জায়গা বলবো, পুরোপুরি জায়গা না। দেখে নাও, ভার্ব হচ্ছে কি, ভার্ব হচ্ছে এখানের মধ্যে কিছু কিছু ভার্ব রয়েছে যেগুলোকে বিং ভার্ব বলা হয়। বিং মানে হওয়া অর্থে ব্যবহার করা হয়, যেমন হচ্ছে ইজ, আর, এগুলি হচ্ছে হওয়া অর্থে ব্যবহার হচ্ছে। তারপর হচ্ছে হ্যাজ, হ্যাভ, যেগুলি এগুলি হচ্ছে ভার্ব। এগুলি হচ্ছে কি অধিকারে রয়েছে বা অধিকারে থাকা এমন জাতীয় জিনিসকে বোঝানো হয় যে হ্যাভিং ভার্ব। হ্যাজ এবং হ্যাভ হচ্ছে হ্যাভিং ভার্ব। এবার হচ্ছে ডুইং ভার্ব। ডুইং ভার্ব কাকে বলা হচ্ছে? ডুইং ভার্ব হচ্ছে যেমন হচ্ছে এ ম্যান ড্রিঙ্কস টি, তো সে কি করছে? চা পান করছে। তো এই ড্রিঙ্কস কথাটাও কিন্তু একটি ভার্ব, কিন্তু সেটা হচ্ছে ডুইং ভার্ব। ভার্বের 3টি পার্ট রয়েছে, যেখানের মধ্যে হচ্ছে বিইং ভার্ব, হ্যাভিং ভার্ব আর ডুইং ভার্ব, এই হচ্ছে 3টি। তো আমাদের এখানে আজকের যে টপিকটা সেটা হচ্ছে বিইং ভার্ব নিয়ে আলোচনা করব প্রথমত। তো ভার্বের ডেফিনেশনটা দেখে নাও, যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু হওয়া, থাকা, কাজ করা বোঝায় তাকে ভার্ব বা ক্রিয়াপদ বলে। ভার্ব শব্দটি কোনো ব্যক্তি বা বস্তুর সম্বন্ধে কিছু বলে। এ ভার্ব ইজ অ্যান অ্যাকশন ওয়ার্ড। আবার নিচে দেওয়া রয়েছে দেখেন, এ ভার্ব ইজ এ ওয়ার্ড ইউজড ফর সেইং সামথিং অ্যাবাউট এ পারসন অর থিং। তো এইগুলি হচ্ছে কি, এইগুলি হচ্ছে ভার্ব। ভার্ব মানে এখানে বুঝতে পেরেছো কোন কোনগুলোকে ভার্ব বলা হচ্ছে। উপরে যেমনটা বলা হয়েছে ইংরেজিতে সেম এটার লাইন রয়েছে। যে ওয়ার্ডের দ্বারা কোনো কিছু হওয়া বোঝায়, থাকা বোঝায়, কাজ বোঝায় সেগুলিকে ক্রিয়াপদ বা ভার্ব বলে। ক্রিয়াপদ বা ভার্ব বলে। এই ক্রিয়াপদটাই হচ্ছে অ্যাকশন ওয়ার্ড। তাহলে এ ভার্ব ইজ এ ওয়ার্ড ইউজড ফর সেইং সামথিং। তো ভার্ব হচ্ছে এমন একটি ওয়ার্ড যা কোনো কিছু সম্পর্কে বলাটাই, কোনো ব্যক্তির সম্পর্কে কিছু বলা বা কোনো জিনিসের সম্পর্কে বলা, সেই ওয়ার্ডটাই হচ্ছে একটি ভার্ব। যেমন এখানের মধ্যে দেখে নাও বলা হয়েছে বিইং ভার্ব। বিইং ভার্বের মধ্যে হচ্ছে কি, বিইং ভার্বের মধ্যে হচ্ছে এম ইজ আর যেগুলি এগুলো হচ্ছে হওয়া অর্থে। ওয়াজ ওয়ার্ডটা হচ্ছে এই হওয়ারগুলি পাস্ট, মানে এগুলো হচ্ছে বর্তমান, এক্ষণে যা হচ্ছে সেটা,
এটা হচ্ছে আগে ছিল যা, মানে হচ্ছে আগের যেটা অলরেডি হয়ে গেছে সেটা পাস্ট টেন্সের জন্য। আর এইগুলো হচ্ছে ফিউচারের জন্য। তো আমি আর এখানের মধ্যে হ্যাভ হ্যাজগুলোকে আমি এখানে দেখছি না। আমি আজ হচ্ছে তোমাদেরকে হওয়া অর্থে যেগুলি ব্যবহার করা হয় সেগুলো আমি বলে দিচ্ছি। হই, হও, হয়, এগুলি আছি, আছো, আছে অর্থে যেগুলি ব্যবহার করা হচ্ছে সেগুলি সম্পর্কে। এবং ছিল, ছিল, ছিলে, ছিলাম, এই যে ওয়ার্ডগুলো রয়েছে ওয়াজ ওয়্যার, সেটা এখানের মধ্যে আমি ওই সাবজেক্ট ভার্ব কনকর্ডের মধ্যে ইউজ করছি। তো দেখে নাও এখানে এম কোন সময় ব্যবহার করা আছে, আই এম ইল, আমি অসুস্থ। শি ইজ ইল, দেখে নাও এখানে শির সাথে ইজ ব্যবহার করা হয়েছে। দে আর ইল, তারা অসুস্থ। তারপর হচ্ছে আই এম ওয়েল, আমি সুস্থ। শি উইল ওয়েল, মানে হচ্ছে সেও সুস্থ। দে আর ওয়েল, এইগুলি। তারপর হচ্ছে রজত ওয়াজ ইল, তো রজতের সাথে ওয়াজ বসছে, একজন। দে ওয়ার ইল। তো এইভাবে বিভিন্ন এখানের মধ্যে উদাহরণ দেখে নাও, উদাহরণগুলি লক্ষ্য করো। এবার চলে যাচ্ছি এখানে হেভিং ভার্ব, কেননা ভার্ব নিয়ে আলোচনা করছি না, ভার্ব নিয়ে যখন আলোচনা করব তখন এইগুলিই নিয়ে আলোচনা করব পরবর্তী সময়ে। তো এখানের মধ্যে দেখে নাও সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, যেটা মানে সাবজেক্ট ভার্ব কনকর্ডাটা কাকে বলা হচ্ছে। টু ফর্ম এ মিনিংফুল সেন্টেন্স, একটা মিনিংফুল সেন্টেন্স যখন সময় তৈরি হবে তখন সময় হচ্ছে দ্য সাবজেক্ট অ্যান্ড দ্য ভার্ব শুড এগ্রি, মানে এগুলি প্রত্যেকটির সাথে এগ্রি করতে হবে, নিয়ম অনুসারে হতে হবে। দিস ইজ কল্ড সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, এগুলিকে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বলা হয়। এবার হচ্ছে মেইন টপিকটা দেখে নাও, এটা তোমরা নোট করে নিতে পারো। এ সিঙ্গুলার সাবজেক্ট টেকস এ সিঙ্গুলার ভার্ব, একটা সিঙ্গুলার সাবজেক্ট সিঙ্গুলার ভার্বকে নেয়। তো সিঙ্গুলার ভার্ব কি, এখানের মধ্যে হচ্ছে ইজ। তো এ ডগ, এ ডগ মানে একটি ডগ। এ ডগ ইজ এ ফেইথফুল অ্যানিমেল, তো এখানে ডগটা হচ্ছে কি, বিশ্বাসপূর্ণ বা বিশ্বাস করা যায় এমন একটি প্রাণী। তো এটা হচ্ছে একটি ডগকে বোঝানো হচ্ছে, তাই এর জন্য এখানে ইজ বসেছে। আর এখানে বলা হয়েছে কি দেখে নাও, এখানে বলা হয়েছে এ প্লুরাল সাবজেক্ট টেক্স এ প্লুরাল ভার্ব, প্লুরাল সাবজেক্টে প্লুরাল ভার্ব নেয়। যেমন এখানে হচ্ছে ডগস, মানে অনেকগুলো ডগসকে বোঝানো হচ্ছে, তার সাথে হচ্ছে আর বসেছে, প্লুরাল ভার্ব বসেছে, ফেথফুল অ্যানিমালস, এখানে এটা কমপ্লিট। এবার পরবর্তীতে বলা হয়েছে ইজ, আর, এম, এগুলি কখন কখন বসবে। উই ইউজ ইজ উইথ সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্টের লগে আমরা ইজ ব্যবহার করব। যেমন হচ্ছে রাজ ইজ এ বয়, দ্য ট্রি ইজ টল, দ্য কার ইজ নিউ, প্রত্যেকটির সাথে ইজ ব্যবহার করা হয়েছে। আইএস ইজ, কারণ হচ্ছে এইদিকে যতগুলো সাবজেক্ট রয়েছে প্রত্যেকটি হচ্ছে সিঙ্গেল সিঙ্গেল বোঝাচ্ছে, একটি একটি জিনিস বা একটি একটি লোককে বোঝানো হচ্ছে। এখানে রাজ হচ্ছে একটি লোক বা একটি ছেলে, তাই এখানে হচ্ছে একটি মাত্র বোঝানো হয়েছে, ইজ দ্বারা কমপ্লিট করা হয়েছে। এই লাইনটা ইম্পর্ট্যান্ট। উই ইউজ ইজ উইথ সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্টের সাথে আমরা ইজ ব্যবহার করব। উই ইউজ আর উইথ প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্টের সাথে আমরা আর ব্যবহার করি। এগুলো হচ্ছে রুলস, উপরে যেটা বললাম এইগুলি হচ্ছে রুলস তোমাদের, যেগুলি এখানে রেড ডট দিয়ে দেখানো হয়েছে, এগুলি হচ্ছে তোমাদের মেইন রুলস। আর কয়েকটা এক্সাম্পল খাতায় লিখে রাখবে, তাহলে হচ্ছে তোমাদের অসুবিধা হবে না। যেমন দেখে নাও দ্য ফ্লাওয়ার্স আর বিউটিফুল, তো দ্য ফ্লাওয়ার্স মানে অনেকগুলি ফুলের কথা বলা হয়েছে, তো দ্য ফ্লাওয়ার্স আর বিউটিফুল, ফুলগুলি হয় খুবই সুন্দর। দ্য কোকস আর ক্রোয়িং, দ্য ট্রেনস আর লেট, তো এই দুটি সেন্টেন্সের মধ্যে দেখে নাও এই জায়গাগুলি তাদের প্লুরালে রয়েছে, তাই এর জন্য এখানে প্লুরাল ভার্ব বসেছে আর। এখানে উই ইউজ আর উইথ দ্য প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্টের সাথে ব্যবহার হয়েছে। এক্সেপশন দেখে নাও, এক্সেপশন আই ইজ সিঙ্গুলার, আই হলো সিঙ্গুলার, কিন্তু তারপরে হচ্ছে আই এর সাথে আমরা এমই শুধুমাত্র ব্যবহার করব, একমাত্র হচ্ছে আমরা এমই ব্যবহার করব। যেমন নিচে এখানে উদাহরণ দেওয়া রয়েছে আই এম এ স্টুডেন্ট। তারপর বলা হচ্ছে কি দেখে নাও উইথ ইউ উই অলওয়েজ ইউজ আর, এবার একজনই হোক বা বহুজন হোক আমরা কিন্তু ইউ এর সাথে আরই বসাবো। যেমন দেখে নাও ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড, তুমি আমার ভালো বন্ধু, তাহলে এখানে কি হয়েছে, একজন, তুমি মানে একজনকে বোঝাচ্ছে, আর বসেছে। ইউ আর বয়েস, তোমরা হলে ছেলে, তাহলে তোমরা এখানে ইউ মানে তোমরা বোঝাচ্ছে,
তো আমরা হচ্ছে একটি জিনিস এই সেন্টেন্সগুলোর হচ্ছে লাস্টের জিনিসগুলি এইগুলি লক্ষ্য করে আমরা বুঝতে পারবো এটা কি হবে। তো এখন হচ্ছে ইউ আর মাই বেস্ট ফ্রেন্ড মানে একজনকে বোঝাচ্ছে, ইউ আর বয়েজ মানে অনেক ছেলেদের বোঝাচ্ছে। এবার এই হচ্ছে এখানে আমাদের রুলস যা পড়ে নিলাম, এই পাতাটুকুর মধ্যেই হচ্ছে এখানে রুলস লেখা রয়েছে। এবার হচ্ছে আমরা সলিউশন করব। প্রথমেই রয়েছে এখানে মধ্যে দেখে নাও, হি ড্যাশ এ টল বয়। তাহলে হির সাথে আমরা পড়েছিলাম যে সিঙ্গুলার, হি মানে একজনকে, সে একজনকে বোঝানো হচ্ছে, সে হলে এখানে একজনকে বোঝালে একজন ইজি লিখতে হয়। তাহলে উই উই ড্যাশ ফ্রেন্ডস, তার মানে উই আর ফ্রেন্ডস। ইউ আর ইউ ইউ যখন সময় একজন হবে তখনও আর বসবে, এ আর ই। আর যখন হচ্ছে একজনকে বোঝাবে আর, যখন বহুজনকে বোঝাবে তখন হচ্ছে আর ই বসবে। দে আর ফার্মার, দের সাথে আর বসে, কারণ হচ্ছে দে হচ্ছে তারা। তারপর হচ্ছে রোহন, রোহন হচ্ছে একজন, একজনকে হচ্ছে ইজ। রোহন ইজ এ স্টুডেন্ট অফ ক্লাস 4। সুনন্দা অ্যান্ড রাহুল আর সিবলিংস মানে হচ্ছে তারা ভাই বোন, তো সিবলিংস বলা হয় এগুলিকে। তো সুনন্দা অ্যান্ড রাহুল আর সিবলিংস। ট্রিজ আর, এখানে আর বসবে কারণ হচ্ছে ট্রিজ বলা হয়েছে অনেকগুলি ট্রি। তারপর হচ্ছে দ্য ট্রেন ইজ লেট টুডে। সারা ইজ এ সিঙ্গার, হি ইজ অলওয়েজ পাংচুয়াল। এগুলি এখানে হয়ে গেল কমপ্লিট। প্রত্যেকটি হচ্ছে, এইটা হচ্ছে সিঙ্গুলার তো এখানে আর বসেছে, এটা হচ্ছে দে মানে তারা প্লুরাল, আর বসেছে। রোহন একজন, ইজ বসেছে। তারপর হচ্ছে এখানে সুনন্দা অ্যান্ড রাহুল দুজন, তাহলে দুজন হলে এখানে আর বসে। তারপর হচ্ছে ট্রিজ মানে অনেকগুলো ট্রিজ, তাহলে আর বসবে। দ্য ট্রেন একটি মাত্র ট্রেন, ইজ। সারা ইজ, হি ইজ অলওয়েজ পাংচুয়াল। তো এইগুলি হচ্ছে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট বা সাবজেক্ট ভার্ব কনকর্ডের বিইং ভার্বের উপর। এবারে দেখে না বিইং ভার্বের পাস্ট টেন্সের ক্ষেত্রে ওয়াজ ওয়ার মানে ছিল, তাহলে ওয়াজ হচ্ছে সিঙ্গুলারের ক্ষেত্রে উই ইউজ ওয়াজ উইথ এ সিঙ্গুলার সাবজেক্ট, সিঙ্গুলার সাবজেক্টের সাথে আমরা ওয়াজ বসাই। আর প্লুরালের মধ্যে ওয়ার, তাহলে রোহিত একজন মানুষ তো ওয়াজ লিখেছে। অনু একজন, তাই অনু ওয়াজ পাংচুয়াল। তারপর হচ্ছে শি ওয়াজ হ্যাপি। এইগুলি প্রত্যেকটি এইদিকে প্রত্যেকটি যতটা রয়েছে প্রত্যেকটি হচ্ছে এখানের মধ্যে এগুলো হচ্ছে সিঙ্গুলার, তাই এর জন্য সিঙ্গুলার ভার্ব বসেছে। এটা হচ্ছে প্লুরাল ভার্ব। তাহলে তারপর দেখে না উই ইউজ ওয়ার উইথ প্লুরাল সাবজেক্ট, প্লুরাল সাবজেক্টের সাথে ওয়ার বসানো হয়। উই ওয়ার গুড ফ্রেন্ডস, দে ওয়ার ডক্টরস, দে তারা হচ্ছে ডক্টরস। আর উই আর গুড ফ্রেন্ডস, আমরা হলাম ভালো বন্ধু। তো এক্সেপশনস এখানে মধ্যে রয়েছে। উই অলওয়েজ ইউজ ওয়ার, WER ওয়ার উইথ ইউ, ইউ এর সাথে আমরা হচ্ছে ওয়ার WER ওয়ার ব্যবহার করব প্রত্যেক সময়। ওয়েদার ইট স্ট্যান্ডস ফর ওয়ান পারসন অর মোর দেন ওয়ান পারসন, এটা হচ্ছে একজনের ক্ষেত্রেও বা হচ্ছে বহুজনের ক্ষেত্রেও হচ্ছে সেমই WER বসবে। ওয়ান একজন মানুষ হলেও আর অনেকজন হলেও এখানে WER ওয়ার বসাবো। যেমন নিচে দেখে নাও উদাহরণ দেওয়া রয়েছে, ইউ আর হ্যাপি ইয়েস্টারডে, ইউ ফর ওয়ান বয়, একজনকে বোঝানো হয়েছে। ইউ ওয়ার হ্যাপি ইয়েস্টারডে। তারপরে আছে ইউ ওয়ার বিজি ইয়েস্টারডে, ইউ ফর মোর দেন ওয়ান বয়, একজনের থেকে বেশি জনকে বোঝানো হয়েছে। ইউ ওয়ার বিজি ইয়েস্টারডে, তোমরা বিজি ছিলে গত দিনে। তারপরে দেখো না ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস ওয়াজ ওয়ার দিয়ে, তার মানে উই মানে আমরা, মানে প্লুরাল মানে অনেকজন, তো ওয়ার বসবে প্রথমটাতে WER ওয়ার। তারপর হচ্ছে এখানে রয়েছে ইউ ড্যাশ লেট ইয়েস্টারডে, ইউ ওয়ার লেট ইয়েস্টারডে। I was happy yesterday. She was not there then. He was reading the newspaper. The girls মানে অনেকজন, the girls were
the dogs were, the birds were, they were, he was, এগুলি হচ্ছে কিসের জন্য বসেছে? উই মানে আমরা, আমরা মানে অনেকজন, তাই এর জন্য ডাব্লিউ ই আর এ ওয়ার, ইউ হচ্ছে এখানে মধ্যে ওয়ার, ডাব্লিউ ই আর এ ওয়ার, আই মানে আই হচ্ছে সিঙ্গেল, তো ওয়াজ বসবে, সি হচ্ছে একজন, তো ওয়াজ বসবে, হি একজনকে বোঝাচ্ছে, ওয়াজ বসবে, দ্য গার্লস অনেকজনকে বোঝাচ্ছে, তো ডাব্লিউ ই আর এ ওয়ার। তারপর হচ্ছে দ্য ডগস অনেকগুলো ডগসকে বোঝাচ্ছে, তো ডাব্লিউ ই আর এ ওয়ার। তারপর হচ্ছে দ্য বার্ডস অনেকগুলিকে বোঝাচ্ছে, ওয়ার। দে তারা মানে হচ্ছে অনেকজন, তো ডাব্লিউ ই আর এ ওয়ার। হি ওয়াজ, হির সাথে হচ্ছে ওয়াজ বসে, বা হির সাথে হি হচ্ছে সিঙ্গুলার, তো সিঙ্গুলার এখানে ভার্ব বসবে। এবার হচ্ছে হ্যাজ হ্যাভ, তো উই ইউজ হ্যাজ উইথ সিঙ্গুলার সাবজেক্টের সাথে আমরা হ্যাজ বসাই। রাজ হ্যাজ এ নিউ বাইসাইকেল, নেহা হ্যাজ অ্যান আইফোন, তো প্রত্যেকটির সাথে হচ্ছে হ্যাজ বসে। উই ইউজ হ্যাভ উইথ প্লুরাল সাবজেক্টের সাথে আমরা হ্যাভ লিখব, যেমন দ্য স্টার্স মানে অনেকগুলো স্টার্সকে বোঝানো হচ্ছে, হ্যাভ লাইট অফ দেয়ার ওন। ট্রিজ হ্যাভ গ্রিন লিভস, ট্রিদের সবুজ পাতা রয়েছে। উই অলওয়েজ ইউজ হ্যাভ উইথ আই অ্যান্ড ইউ। আই হ্যাভ, এটা হচ্ছে এক্সাম্পলস, আই হ্যাভ এ নিউ ব্যাগ, ইউ হ্যাভ এ নিউ পেন, ইউ হ্যাভ নিউ প্যান্টস, তো এখানে একটি মাত্র বোঝাচ্ছে, এখানে অনেকটি বোঝাচ্ছে, পেন্স রয়েছে এর জন্য। এবার হচ্ছে এটাকে ফিল আপ করবো, দেখে নাও। উই হ্যাভ, রোহিত হ্যাজ, সুমন হ্যাজ, বার্ডস হ্যাভ, ইউ হ্যাভ, I have, they have, they have a big library. Priya and Ria are, sorry, এখানে have বসবে, have many toys. প্রিয়া এবং রিয়ার কাছে হচ্ছে অনেকগুলি টয় বা খেলনা রয়েছে। এখানে হচ্ছে এটা কমপ্লিট। তো সাবজেক্ট বার কনকর্ডটা কেমন হয়েছে, কতটুকু বুঝতে পেরেছে সেটা জানিয়ে অবশ্যই কমেন্ট করবে। পরবর্তীতে হচ্ছে আরো ডিটেলস এটার ভিডিও নিয়ে আসবো।